সন্ধ্যা শোন, হাতের কাজগুলো আগে সেরে নিবি, তারপর রূপমের জিনিসগুলো ভালো করে গুছিয়ে রাখবি, ও যেন ফিরে এসে হাতের কাছে সব পায়, বুঝেছিস? ঠিক আছে। আহারে, ছেলেটা তো এসে কিছু খাবে, তুমি খাবারের ব্যাপারটা বুঝিয়ে দাও ওকে। আচ্ছা, রূপম কি কি খেতে ভালোবাসি তুই জানিস তো? হ্যাঁ, মোটামুটি সেগুলো বানিয়ে রাখবি, যা চাই দিবি। হ্যাঁ, আর আমরা কোথায় গেছি যদি জিজ্ঞেস করে বলবি একটু বেরিয়েছি, তাড়াতাড়ি চলে আসবো। তোমার তা কেন? দাদা জিজ্ঞেস করলে বলবি আমরা ওর নামে মন্দিরে পুজো দিতে গেছি। কেন এসব বলার কি দরকার বলে তো পিসি? তুমি তো জানো যে দাদা এসব পছন্দ করে না। তা বললে হয় রূপু? ওর কৃপাতেই তো দাদাকে সুস্থ অবস্থায় আজ আমরা ফিরে পেলাম, বল। যাই হোক, ওর কথা তুই সবকিছু সামলে নিস, বুঝলি? আমি তো বুঝতে পারছি না তোমরা এত টেনশন কেন নিচ্ছ। আর বৌদি তো আছে, বৌদি সবটা সামলে নেবে। আর বৌমনি, আমরা বেরোচ্ছি, বুঝলে তো? আসলে দাদা আসছে বলে পিসি আর মা এত অস্থির হয়ে পড়ছে। তুমি তোমার মতন ঠিকঠাক সামলে নিয়ে। আহা, বৌদি তো সন্ধ্যাকে সবকিছু বুঝিয়ে বললো, আবার ওকে শুধু শুধু বলা কেন? চল রূপু, তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাবে, চল। আচ্ছা বৌদি, আমি আসছি। আর শোনো না, দাদা ফিরলে আমাকে একটু ফোন করে জানিয়ে দিও প্লিজ। এই বাবা, না না, ফোন করো না, তুমি বরং আমাকে একটা মেসেজ করে দিও। আসলে মন্দিরে থাকবো তো। ঠিক আছে রূপু, চল। আসছি। চল চল। হ্যাঁ গো, শুনলাম তুমি নাকি দোকানে যাওয়ার কথা ভাবছো। হ্যাঁ হ্যাঁ, তোমার শরীর এখনো সম্পূর্ণ সুস্থ হয়নি, তুমি দোকানে যাবে কি? কদিন দোকানে না গেলে তোমার কি ক্ষতি হবে? কি ক্ষতি হবে? কতদিন দোকান খোলা হয়নি বলো তো? কম ক্ষতি হয়েছে? দেখো, তুমি সম্পূর্ণ সুস্থ নও, ডাক্তার তোমাকে বিশ্রাম নিতে বলেছে, বুঝেছো? তুমি কদিন দোকানে না গেলে আমাদের সংসার আটকে যাবে, এরকম তো নয়। আচ্ছা, সারাদিন শুয়ে বসে থাকলে একঘেয়ে লাগে না? এটা কোনো কথা হলো বলো? হ্যাঁ, তুমি এরকম ছেলে মানুষই করো না, তুমি যাবে না। আচ্ছা, আমাকে দেখে কি তোমার অসুস্থ মনে মনে হচ্ছে? হচ্ছে মনে? জানো, খুবকে দেখে আসার পর থেকে না আমার নিজেকে খুব ঝরঝরে ফিট লাগছে। আমি সত্যি কথা বলছি রুমা, জানো, মেয়েটাকে দেখলাম খুব খুশি আছে, খুব ভালো আছে। ব্যাস, আমার সব ক্লান্তি, সব দুর্বলতা কোথায় উড়ে চলে গেল। এটা একটা কথা হলো? এইটাই কথা। আচ্ছা, শরীর খারাপ কেন হয়? টেনশন থেকে। তা সেই টেনশনটাই যখন নেই তখন শরীর খারাপের ব্যাপারই নেই। রুমা, আমি জেদ করে দোকানে যাচ্ছি না, জানো, অনেক দিন পর জীবনটাকে খুব স্বাভাবিক বলে মনে হচ্ছে, তাই রোজকার কাজগুলো শুরু করছি। আর তাছাড়া দোকানে গিয়ে আমি কি ছোটাছুটি করবো? কয়েক ঘন্টা বসে থাকলে কি অসুবিধা হবে? হ্যাঁ, অসুবিধা হবে। অসুবিধে হোক আর না হোক, তোমার আজ দোকানে যাওয়া চলবে না। শুধু হ্যালো হ্যালো, কে? সন্ধ্যা? না, সন্ধ্যা তো রান্নাঘরে। আপনি কে বলছেন? আমি তোমার একমাত্র ননদ বলছি। একটু আমাকে বলবে আমার একমাত্র দাদা এখনো ফিরেছে কিনা? হো, রূপসা তুমি? তোমার গলাটা চিনতেই পারিনি। বলো। বৌদি, শিগগিরই বলো না, মা জিজ্ঞেস করছে দাদা কি ফিরেছে। না, তোমার দাদা তো এখনো ফেরেনি। আচ্ছা, তোমাদের পুজো কত দূর? আরে, এখন আরো ৩-৪ জন লাইনে আছে, তারপরে আমরা। উফ, খিদের চোটে না আমার মাথাটা একদম খারাপ হয়ে যাচ্ছে। তখন থেকে যে পুরোহিত মশাই কি বিড়বিড় করছে কিছুই মাথায় ঢুকছে না। তুমি হাসছো, আর এদিকে আমি বোর হচ্ছি। পিসিমণি আর মা তো পুরো ভক্তিমতী হয় পুজো দেখছে, আর আমার চোখ শুধু প্রসাদের দিকে। এভাবে পুজো দিয়ে কোনো লাভ নেই রূপসা। তুমি বরং একটা কাজ করো, টুক করে কোথাও বাইরে গিয়ে একটু খেয়ে এসো। বৌদি,
তুমি কি ভাবছো আমি চেষ্টা করিনি? কিন্তু যেই বেরোতে গেলাম মা দেখে ফেললো, আর এই পুজোর থালাটা আমার হাতে দিয়ে দিল। আর বৌদি শোনো, সন্ধ্যাকে বলবে সব আগের থেকে রেডি করে রাখতে, গিয়েই কিন্তু আমি খাবারের উপর ঝাঁপিয়ে পড়বো, বুঝলে তো? হ্যাঁ বৌদি, মা কিন্তু আমার দিকে কটমট করে তাকাচ্ছে, বুঝলে তো? আমি রাখছি, আমি তোমার সাথে পরে কথা বলছি। ঠিক আছে, তুমি কিছু চিন্তা করো না, আমি সন্ধ্যাকে বলে দিচ্ছি সব কিছু রেডি থাকবে। কি হয়েছে সন্ধ্যা, তুমি কাঁদছো কেন? তোমার তোমার কি শরীর খারাপ? কি হয়েছে বলবে তো? বৌদিমণি, আহা, কি কি হলো তোমার, বলো না আমাকে, কি হয়েছে? আমার খুঁতো দাদা কি কি হয়েছে তোমার দাদার? হার্টের অসুখ ছিল, অনেকদিন ধরে ভুগছিল। তারপর কি হলো, ডাক্তার দেখিয়েছে? ডাক্তার আজকে নলিনী হাসি এসে খবর দিল আমার দাদা আর নেই। কি হবে বৌদি, এদিকে অর্ধেক রান্না পড়ে আছে, আর ওদিকে আমার দাদার ছোট ছোট ছেলে মেয়েরা। বৌদি খুব কান্নাকাটি করছে, জানো তো। সন্ধ্যা, তুমি পুরো ফিরে এলে না হয় তুমি? না বৌদিমণি না, আমার হাতে আর একটু সময় নেই, আর একটু যদি দেরি করি তাহলে আমি আর দাদাকে দেখতে পাবো না, ওরা দাদাকে নিয়ে শ্মশানে চলে যাবে। তুমি দয়া করো বৌদি, তুমি দয়া করো তো, একটু বুঝিয়ে বলো, আমাকে যেতে দাও, দয়া করো আমাকে যেতে দাও। আমি যাচ্ছি বৌদিমণি, আমি যাচ্ছি। আচ্ছা বৌদি শোনো না, সন্ধ্যাকে বলো প্লিজ সব খাবার দাবার আগে থেকে রেডি রাখতে, এখান থেকে গিয়ে ঝপ দেবো একবার খাবারে। মা, ডাল আর ভাত ছাড়া তো কিছুই রান্না হয়নি, কি করব? চিংড়ি মাছ, পনির, তুমি দরজা খুলছো, বাড়িতে কেউ নেই আর? সবাই মন্দিরে আপনার জন্য পুজো দিতে গেছে। ও, সবাই? সবাই তো আপনার ভালোই চায়। কিছু খাবেন? না। একটু
একটু চা করে দিই? আপনি বসুন, আমি নিয়ে আসছি। থ্যাংক ইউ। কিন্তু কত ভালো আছে, সবাই খুশি আছে, নিশ্চিন্তে আছে, যেটা তোমার একটা ভুলের জন্য। কিন্তু যদি এই ভুলটা না হতো তাহলে বোধহয় সেটা তোমার জন্য ভালো হতো। আমি আর ফিরে আসতাম না তোমার এই কর্তব্য পালনের বোঝা থেকে, এই জেলখানার জীবন থেকে মুক্তি হতো, ভালো হতো। না কদিন চা কর একটু। কিন্তু যদি এই ভুলটা না হতো তাহলে বোধহয় সেটা তোমার জন্য ভালো হতো। প্লেট ভালো করে ধুয়ে মুছে নিয়েছিলে? হ্যাঁ মা, আগে ধুয়ে নিয়েছি, তারপর মুছেছি। সাদা মিষ্টিগুলো দাও। ফোনটা ধরে নাও, নাহলে মাথা খারাপ করে দেবে। হ্যাঁ মম, বলো। কি ব্যাপার বেবি, তুমি কি কোনো কারণে বিরক্ত? ফোনটা তাড়াতাড়ি কেটে দিলে, তারপরে এতবার ফোন করছি ধরছো না, তুমি ধরতে দেরি করছো। কি হয়েছে বেবি? বুঝতে পারছি শ্রেয়ার বিয়ের পর খুব স্ট্রেস পড়েছে, তাই না? না না মম, নেটওয়ার্কের প্রবলেম হয়তো। শোনো, মিষ্টিটা আমি নিয়ে গেলাম, কেমন? ওখানে চায়ের জলটা মাপা আছে, বসিয়ে দিও। রুদ্রদা কিন্তু লিকার চা খান। ফোনে কথা বলতে বলতে আবার ভুলে যেও না যেন। দুধ চিনি মিশিয়ে দিও না, কেমন? ঠিক আছে? এই হয়েছে এক মোবাইল, সময় নেই অসময় নেই, যখন তখন বেঁচে উঠছে। বেবি, প্রবালের মা কি পাশ থেকে কাজ করার কোনো ইনস্ট্রাকশন দিচ্ছে তোমাকে? না না মাম, আসলে রুদ্র আঙ্কেল এসছে তো, তাই চা বানাচ্ছি। রুদ্রবাবু এই সময় তোমাদের বাড়িতে? কি ব্যাপার? এনিওয়ে, শ্রেয়ার কথা বলো। আদরের কুকু বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর নিশ্চয়ই প্রবালের বাবা খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, আর প্রবালের মা নিশ্চয়ই ঘন ঘন রূপমদের বাড়িতে ফোন করছে, তাই না? বাবার মনটা বেশ খারাপ, কিন্তু মা খুব স্টেডি, সচরাচর ফোন করে না। মন তো ছটফট করাটাই স্বাভাবিক, না মাম? ভাঙবে তবু মচকাবে না এই মহিলা। ইয়েস বেবি, সেটা কি আমি আর বুঝি না? তবে
গোপালের মায়ের মতো আমার পেটে খিদে মুখে লাজ নেই। আমার বেবির সঙ্গে আমার যতক্ষণ খুশি, যতবার খুশি কথা বলবো। ঐন্দ্রিলা, এখনো চা হলো না? মম, আমি এখন রাখছি, পরে কথা বলবো। কি হচ্ছে বেবি, এত টেনশন করছো কেন? বলছি তো মম, আমি পরে ফোন করবো, এখন রাখছি। মিডল ক্লাস লোকগুলো না আমার বেবির জীবনটাকে হেল্প করে দিল। পিঁপড়ের মতো মেরে ফেলতে হয় এদের। তবে তার আগে জানতে হবে রুদ্রবাবুর উদ্দেশ্যটা কি। যদি একবার জানতে পারি না, এমন আঘাত করব যে মলম লাগাতে পারবে না। চায়ের কি হলো? চা এখনো বসাওনি? হ্যাঁ বসাচ্ছি। দাও, আমাকে দাও, দাও। যাও নিজের ঘরে যাও, যাও। নিজের ঘরে গিয়ে মার সঙ্গে বাকি কথাটা ছেড়ে নাও। এই বাড়িতে চা করার জন্য দাসীবাদী এখনো বেঁচে আছে। হা করে দাঁড়িয়ে থাকো না ঐন্দ্রিলা, যাও। আমার কপালে সন্ধ্যা কোথায়? ও নেই, ওর একজন আত্মীয় মারা গেছে, তাই সেখানে গেছে। কষ্ট করে এসব করার কোনো দরকার ছিল না। করে যখন ফেলেছি তখন খেয়ে নিন না। তোমার টায়ার্ড লাগে না? এরকম একঘেয়ে ক্লান্তিকর অভিনয় করে যাও, টায়ার্ড লাগার কথা। দেখো, আমি কিন্তু জানি বাড়ির বউ হিসেবে যাদের দায়িত্ব কর্তব্য তুমি খুব সুষ্ঠুভাবে পালন করে যাচ্ছ। এই যে অভিনয় করে যেতে হচ্ছে, এটা তো ভালো লাগার কথা নয়। দেখো, আমি তোমার প্রবলেমটা বুঝি, আর বুঝি বলি আমি বলছি, বাড়িতে যখন কেউ নেই তখন আমার সঙ্গে এত কিছু নাই বা করি। এরকম সময় যখন পাবে তখন তখন একদম একদম নিজের মতন করে সময় কাটিও প্লিজ। সন্ধ্যা নেই বলি তোমাকে চা করতে হবে, অন্তত আমার জন্য করতে হবে, কোনো দরকার নেই। সেরকম দরকার পড়লে আমি করে নেবো, আমার চা আমি করে নেবো।